আমরা নেক্সট সেশন নেক্সট স্কিলে যাব, দ্যাট ইজ ব্যাকফুট ডিফেন্স। দিস ইজ অলসো আ ভার্টিক্যাল শট। ব্যাকফুট শটেও আমরা ব্যাট উপর থেকে নিচে নিয়ে আসছি ভার্টিক্যালি, দ্যাটস ওয়াই ব্যাকফুট ডিফেন্স অলসো আ ভার্টিক্যাল শট। ডিফারেন্স কি? ইনস্টেড অফ গোয়িং ফরওয়ার্ড, ফ্রন্ট ফুট ড্রাইভ, ফ্রন্ট ফুটের সমস্ত স্কিল আমরা ফ্রন্ট ফুটে খেলছিলাম। ইনস্টেড অফ দ্যাট ব্যাকফুট ডিফেন্সে আমরা সমস্ত শট পিছনে খেলবো। ইট মিনস ব্যাকফুটকে পিছনে নিয়ে গিয়ে আমরা শটের কাছে গিয়ে খেলবো। ওয়াই? কেন আমরা ব্যাকফুটে যাব? ফ্রন্ট ফুটে বল যেগুলো হাফ ভলি সামনে আমার রিচের মধ্যে থাকছিল, সে বলগুলোকে আমরা অ্যাজ পার দি বল আমরা ড্রাইভের দিকে যাচ্ছি। নেক্সট, ব্যাকফুটে কোন বলগুলো খেলছি? শর্ট পিচ বল, অনেকটা ব্যাটসম্যান থেকে দূরে পড়েছে, সেই বলটিকে আমরা ফ্রন্ট ফুটে খেলতে পারবো না। সেই বলটিকে বলে রিচ করার জন্য আমরা কি করতে হবে? ব্যাকে গিয়ে বলের পজিশনে গিয়ে আমাকে খেলতে হবে। অর যদি ডিফেন্স করি সেক্ষেত্রে শর্ট অফ লেন্থ বল কে আমরা ব্যাকফুট ডিফেন্সের দিকে নিয়ে গিয়ে খেলবো। সো ব্যাকফুট ডিফেন্স যখন আমরা আলোচনা করব, আমাদের জানতে হবে বলের পজিশন কি, বল কোথায় পড়বে, কোন হাইটে থাকবে। ইন ব্যাকফুট ডিফেন্স বল যেটি পিচ হবে শর্ট অফ লেন্থ, হাইট থাকবে ওয়েস্ট লেভেল টু চেস্ট লেভেলের কাছাকাছি, এই জায়গাকে বলকে আমরা ব্যাকফুট ডিফেন্স করব। সো ইন শ্যাডো যদি আমরা যাই, সি যদি আমরা সাইড ভিউ দেখি, এখানে আমরা দেখতে পারলাম শ্যাডোতে আমরা কিভাবে ব্যাকফুট ডিফেন্সকে আমরা করব। সো এখন উইথ বল আমি দেখাচ্ছি, উইথ বল যখন আসে, যে লেভেলে বল আসা দরকার সেই লেভেলের বলকে আমরা কি করে ব্যাকফুট ডিফেন্স করব। এখন আমরা ফুল শটটিকে আমরা দেখলাম, উইথ বল উইদাউট বল কিভাবে আমরা ব্যাকফুটে গিয়ে আমরা ব্যাকফুট ডিফেন্স করব। এখন এর কি পয়েন্টস গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি সেক্ষেত্রে কি হবে? ব্যাটার ব্যাকফুট ডিফেন্স খেলার সময় ব্যাকফুট উইল গো ব্যাক অ্যান্ড অ্যাক্রস। What is back and across? See, look at my back foot. Back foot will go back and across. See, okay. সেটা যদি আমরা নর্মালি বলি ব্যাক ফুট অ্যাক্রস। সো আমরা যখন শেখাবো আমাদের অ্যাজ এ কোচ জানা দরকার ব্যাক ফুট উইল গো ব্যাক অ্যান্ড অ্যাক্রস। সি, একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেরকমই আমরা যদি একে ডাইরেক্ট করি ব্যাক ফুট উইল গো ব্যাক অ্যান্ড অ্যাক্রস towards the line of the ball, and the ball line will be onto the stump. So off stump line এ আমাকে back and across করতে হবে back foot কে। See, okay, now the foremost important thing is যখন আমি back foot back and across করব আমার শরীরের কিন্তু ডিপ থাকবে to watch the ball properly. See, okay, short of line বল পড়েছে, আমি শোল্ডার ডিপ করে আমি দেখব। এক্ষেত্রে এই পজিশনে আমার কিন্তু ব্যাট থাকবে হাই ব্যাক ক্লিপ। লুক অ্যাট মাই ব্যাট পজিশন, হাই ব্যাক ক্লিপ। ওকে, ফ্রম দিস পজিশন আমার বডি ওয়েট কোথায় আছে? ব্যাক ফুটে আমি ট্রান্সফার করেছি বডি ওয়েট। ওকে, নাও
from this position বলকে আসতে দিতে হবে আমার কাছে, as because this is defense, বলকে অনেক দূর থেকে আমি খেলবো না, যেহেতু আমি ডিফেন্স করছি, সেক্ষেত্রে আমাকে ফ্রন্ট ফুটকে কি করতে হবে, ব্যাক ফুটের কাছাকাছি নিয়ে আসতে হবে। সি জাস্ট লাইক দিস, ওকে, from high back lift, downswing of the bat, see, downswing of the bat and meet the ball under the eyes, বলকে আমার আইজের নিচে মিট করতে হবে। এলবো, টপ হ্যান্ড এলবো থাকবে হাই, see, look at my elbow, it is high, okay, and top hand firm, top hand grip firm হবে, and back hand যেটা, bottom hand আমার রিল্যাক্স থাকবে এক্ষেত্রে, এটা খুব টাইট নয়, খুব লুজ নয়, জাস্ট একটা রিল্যাক্স পজিশনে থাকবে, এই পজিশনে। কয়েকটা কথা মাথায় রাখতে হবে যখন ব্যাকফুট ডিফেন্স করবো, আমি যে সাইড ভিউতে দেখাই আরো ভালো বোঝা যাবে। সি, আমি ব্যাকফুট ব্যাক হ্যান্ড অ্যাক্রস করলাম উইথ শোল্ডার ডিপ, হাই ব্যাক লিফট। সি, আমার ব্যাকফুট কিভাবে, আমার ফ্রন্ট ফুট কিভাবে আমার ব্যাকফুটের কাছাকাছি আসছে। You can see there is a gap. This gap is to maintain the body balance. আমরা কখনো দেখে থাকি, কখনো কোনো বাচ্চা এইভাবে নিয়ে আসে কাছাকাছি এবং শটটিকে ডিফেন্স করার চেষ্টা, এক্ষেত্রে কি হয়, আমার বেস অফ সাপোর্ট কমে গেছে, এক্ষেত্রে আমার বডি কিন্তু ইমব্যালেন্স হয়ে পড়বে, সেক্ষেত্রে আমি এত স্পিডে বলটা আসবে এবং আমি যদি এখানে এসে এইভাবে ডিফেন্স করি, আই উইল আনএবল টু মেনটেন মাই ব্যালেন্স, আই মে ফল। ওকে, দ্যাটস ওয়াই আমার ফ্রন্ট ফুটের পজিশন জাস্ট এখানে এসে এই পজিশন মেনটেন করবে ফর ব্যাকফুট ডিফেন্স। ব্যাকফুট ডিফেন্সের ক্ষেত্রে লুক এট মাই ব্লেড অফ দি ব্যাট, ব্যাটের ব্লেড, look at my batting blade, bat blade আমার towards the পিচের একটু লেগ সাইডের দিকে টিল্ট করে আছে। why, কেন? যদি আমি ব্যাট ফেস ওপেন রাখি বা স্ট্রেট রাখি বা ওপেন রাখি, এক্ষেত্রে কি হবে, যে স্পিডে বলটি আসবে সেই স্পিডে ব্যাটে যখন হিট করবে, ব্যাট উইল লিটল বিট টিল্ট, সামান্য একটু টিল্ট হয়ে যদি যায়, সেক্ষেত্রে যদি সোজা রাখি, সেক্ষেত্রে যদি বল ব্যাটে লাগে, টিল্ট হয়ে গেলে বল এজে লেগে উইকেট কিপার বা স্লিপের কাছে গিয়ে যেতে পারে, এক্ষেত্রে আমি আউট হতে পারি। আর আমি যদি আগের থেকে ব্যাটের ফেস ওপেন করে রাখি, সো বল অটোমেটিক্যালি বল এজে লেগে উইকেট কিপার বা স্লিপের দিকে যাবে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, সি মাই ব্যাট পজিশন লিটল বিট ক্লোজ হয়ে আছে, ব্যাট ফেস ওপেন নেই, ব্যাটের ফেস ক্লোজ করে রেখেছি, সো দ্যাট বল পিছে পড়ার পরে আমার এদিকে যাতে বল থাকে এবং ব্যাটের পজিশন থাকবে অ্যাজ ক্লোজ টু দি বডি, as close to the body. এখানে আমরা কোচিং এ একটি কোচিং ওয়ার্ড ইউজ করি, let the ball come to you and play. It is a useful word for a coach. You can use this coach to reinforce the players, the batters whenever they are in a coaching session. That is, let the ball come to you and play. So I'm in the position, let the ball come to you and then play. See, the position where I am playing, it is far, it's too close to your body. It should be not like this or this or this. It should be this. It means that the bat should place in between the both legs. You are close. Ball is come to you and you play very slowly. এতটা কাছ থেকে খেলতে হবে যাতে বল অটোমেটিক্যালি স্লো মনে হয়। আমরা এই শটটিকে কিভাবে প্র্যাকটিস করাবো আমরা ওটিকে দেখে নেব। সো উই হ্যাভ উইথ আস আওয়ার ডেমনস্ট্রেটর, আমরা ডেমনস্ট্রেটরকে কিভাবে প্র্যাকটিস করাবো কোচিং সেশনে এটা করে দেখাবো। তো ফার্স্ট অফ অল we'll go for foot placement. Okay, so you know back foot, একটু কাজ চলে, back foot defense. So first of all, back foot will go back and across. Show me. Okay, back foot will go back and across. You can see. Okay,
Then from high back lift you can see he has not dipping his shoulder. Shoulder যদি এরকম থাকে it means ও বলকে দেখছে কিন্তু shoulder is not dipping. You have to dip your shoulder little bit. খুব বেশি নয়, খুব কম নয়, just little bit to observe the ball properly where the ball is pitching. Okay, and automatically the whenever he will dip his front shoulder dip করলেই bat high back lift হয়ে যাবে. Okay, then from a high back lift কি করতে হবে, front foot back foot এর কাছে আসবে. See, এখানে আমরা দেখতে পাচ্ছি front foot একটু ওপেন হয়ে যাচ্ছে. ফ্রন্ট ফুট যদি ওপেন হয়ে যায় বডি কিন্তু ওপেন থাকবে, সেক্ষেত্রে আমাকে সাইড অন পজিশন মেনটেন রাখতে হবে. দ্যাটস ওয়াই ফ্রন্ট ফুট অলওয়েজ শুড বি লাইক দিস. ওকে, অ্যান্ড ডাউন সুইং অফ দ্য ব্যাট ইট উইল কামস, ডাউন সুইং করো, ডাউন সুইং অফ দ্য ব্যাট, সি হাই এলবো, ফার্ম গ্রিপ, রিল্যাক্সড, ব্যাটের পজিশন শুধু ব্যাটের ফেস ওপেন হয়ে আছে. সো দ্যাট I will insist my player the bat should be like this. Look at this position. Okay, so go for count. So 1, come to the stance position. Okay, okay, so 1, back foot will go back and across, very good. 2, front foot will go back, okay, and down swing of the bat and play. See here, he is not raising his heel too much. কখনো হিল উঁচু হতে পারে, কখনো হিল নরমাল হতে পারে, ডিপেন্ডস অন দি হাইট অফ দি বল. ইফ ইট ইজ টু হাই, যদি এখানে বল আছে দেন ওকে টোয়ের মধ্যে বল অফ দি ফিটকে ক্রস করে টোয়ের মধ্যে দুটো পায়ের বডি টোয়ে আসো. সি হিয়ার ইউ হ্যাভ টু প্লে লাইক দিস ডিপেন্ডিং অন দি হাইট অফ দি বল. ইফ দ্য হাইট ইজ লো হি হ্যাজ টু প্লে লাইক দিস. You have to play like this. So the role of the knees is very important here. আমরা knees-এর সমস্ত আমাদের বডির জয়েন্টসের আমরা রোল কি জানি, টু অ্যাবজর্ব দি কাইনেটিক এনার্জি. ওকে, শক যেটা হয় সেটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা knees জয়েন্টস এগুলোকে ইউজ করি. সো ইন ব্যাকফুট ডিফেন্স or any type of cricketing shot আমরা কিন্তু knees কে ইউজ করি not only for shock absorb, for maintaining the height low or go up. So আমি করে দেখাচ্ছি. এক্ষেত্রে যদি আমার বল হাইট কম হয়, সাডেনলি বল ডিপ করেছে, লো হয়েছে, my knees will see my body position. Okay, if it is go high, see my body position. See, this will be the difference of the knee heights. Why? Depending on the height of the ball. Okay, come to the position. Now with ball he will perform. Very good. Chalo. Very good. Chalo. Very good. Ato jore na. Chalo. Ah, good. চল, yes, good. Okay, আমরা দেখলাম কয়েকটি ও আমার ডেমনস্ট্রেটর কয়েকটি ব্যাকফুট ডিফেন্স করলো. এক্ষেত্রে আমরা যে কমন এরর্স গুলোর ব্যাপারে বলছিলাম সেই এরর্স গুলো এর উপরে দেখতে পাচ্ছিলাম যে সে ওই এরর্স গুলি করছে. 1 নম্বর হচ্ছে যে সে ব্যাকফুট ব্যাক অ্যান্ড অ্যাক্রস নিয়ে যেতে পারছিল না, ওর বেশি নিয়ে চলে যাচ্ছিল. ওকে, সেক্ষেত্রে আমার ড্রিলস কি হবে, আমি যখন কোচিং সেশনে থাকবো তো আমাকে একটা মার্কার প্লেস করতে হবে. আমি এখানে ব্যাটিং করছি, সো এখানে, ওকে, এবং এখানে একটি মার্কিং করতে হবে আমাকে দ্য লাইন অফ দি অফ স্টাম্প. ওকে, নাও আমার পাকে, নাও আই উইল ইনসিস্ট মাই প্লেয়ার টু গো লাইক দিস, একটু যাতে ও মার্কারে যাতে টাচ করে. সি ওকে, এই ড্রিলসটা যদি আমি করি, আই এম গেটিং আ সেন্স
ব্যাটার উইল গেট আ সেন্স যে সে ঠিকঠাক মতো ঠিক পজিশনে ব্যাক অ্যান্ড অ্যাক্রস করতে পারছে অ্যাজ হি ইজ টাচিং দি মার্কার onto the line of off stump। এক নম্বর। দুই নম্বর হচ্ছে ফ্রন্ট ফুট যখন ডেমনস্ট্রেটর ব্যাকে নিয়ে আসছিল, হি ওপেন হিজ ফ্রন্ট ফুট। সো ফ্রন্ট ফুট ওপেন হয়ে গেলে বডি আমার ওপেন হয়ে যাবে। সেটার জন্য আমার ডেমনস্ট্রেটর যখন ব্যাটিং করছিল, হি ইজ ব্যাটিং লাইক দিস, ওপেন চেস্টে ব্যাটিং করছিল। বাট ইউ হ্যাভ টু গো ফর সাইড অন পজিশন। ওকে, এই জিনিসটা কি করে করব? My player already will be on back and across. Okay, see like this. Okay, and I will insist my player to move his front foot like this. See, এই জিনিসটি বারবার প্র্যাকটিস করার ফলে মাসল মেমোরি তৈরি হবে অ্যান্ড আলটিমেটলি ওপেন চেস্টের আর হবে না, সেক্ষেত্রে ওর সাইড অন মেনটেন থাকবে। বল যদি বডি লাইনে আসে, অবভিয়াসলি আমার ফিট যেরকম এদিকে যাচ্ছিল, আমার ফিট লিটল বিট কভারের দিকে থাকবে। সি, কভারের দিকে গিয়ে আমি বডি, তখন আমি বডি লাইনের বলকে আমি এভাবে খেলবো যদি আমার পুরোপুরি বডি লাইনে বল আসে। ওকে, নাও প্রিসেট ড্রিল টু ডেভেলপ দিস টেকনিক। কিছু টেকনিকে প্রবলেম হচ্ছিল, সেক্ষেত্রে আমরা প্রিসেট ড্রিলে যাব। কিভাবে আমরা প্রিসেট ড্রিল করব? প্রিসেট ড্রিল, হোয়াট ইজ প্রিসেট ড্রিল? আমার ব্যাটার অলরেডি ব্যাক অ্যান্ড অ্যাক্রস করে থাকবে, ব্যাক অ্যান্ড অ্যাক্রস। ওকে, ব্যাক অ্যান্ড অত বড় পা করলে হবে না, আর পিছিয়ে। ওকে, এখান থেকে এইটুকু আসবে পাটা। আমার ব্যাটার অলরেডি ব্যাক অ্যান্ড অ্যাক্রসে থাকবে, ব্যাক অ্যান্ড অ্যাক্রসে। ওকে, সি, ওকে, ব্যাক অ্যান্ড অ্যাক্রসে আছে। নাও এখান থেকে হি উইল গো ফর ডিফেন্স দি বল। ওকে, ডিফেন্স করো এখান থেকে পার মিনিট। হ্যাঁ, সি, ওকে, যাও, আবার যাও। গুড, continuously do this technique continuously. See, so in shadow he has to practice like this. Now with ball practice করবে কিভাবে? Now he has to be onto this line. Good. Now see, আগেরটা থেকে এটা কতটা ডেভেলপমেন্ট হচ্ছে। Good. See, ব্যাটার এখানে কি প্রবলেম করছে প্রিসেট ড্রিলে? ওর ফ্রন্ট ফুটকে বারবার হিলের কাছে নিয়ে যাচ্ছে। সো একটু ব্লক ইট। হোয়াট উই ক্যান ডু, আমরা এখানে একটি মার্কার দিয়ে দেবো। দেন ইউ উইল গেট আ সেন্স, এর পরে কিন্তু ওর পাটা যাবে না। গুড, চলো, ফ্রন্ট ফুট উঠবে তো, ফলো হিল। গুড, চলো, 1 সেকেন্ড। সি, ওকে। সো ইন দিস ওয়ে প্রিসেট ড্রিল আমাদের প্র্যাকটিস করাতে হবে। এক্ষেত্রে কি প্রবলেম আমার ছিল? প্রথমে ও যখন ব্যাটিং করছিল দেখা যাচ্ছিল ফ্রন্ট ফুট নিয়ে আসা এবং বল ইম্প্যাক্টে প্রবলেম হচ্ছিল। ওকে, সেক্ষেত্রে কি হবে? নেক্সট যে প্রবলেমটা ও ফিল করতে পারে সেটা হচ্ছে ব্যাট সুইং এ প্রবলেম হচ্ছে, ব্যাট সুইং এ। ওকে, সেক্ষেত্রে প্রিসেট ড্রিল হবে আমার ব্যাটার অলরেডি on the toes. Okay, now বল ফিডিং হবে এখান থেকে, শুধুমাত্র ব্যাটার গিয়ে এই পজিশনে ব্যাটকে মেনটেন করবে। ওকে, সি, এই পজিশনটা মেনটেন করবে, অনলি ডাউন সুইং অফ দি ব্যাট। ওকে, দাঁড়াও। ওকে, না, হ্যাঁ, চলো, গুড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ডাউন সুইং অফ দ্য ব্যাটের একটা প্রবলেম ছিল। ব্যাটসম্যান বারবার বডির সামনে ব্যাট নিয়ে আসছিল, সেখানে এখানে নিয়ে আসতে হবে, দুটি পায়ের মাঝখানে, ঠিক এই রকম জায়গায় এই পজিশনটি মেনটেন করতে হবে। এই ড্রিলটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্রিসেট ড্রিলে, তাহলে এই ব্যাট সুইং এর এই প্রবলেমটা আমার কারেকশন হবে। করো, গুড। আরেকটা জিনিস দেখছি, বডির বাইরে থেকে ব্যাট আসছে,
body close, see, body close আসবে ব্যাট। চলো, হ্যাঁ, গুড, চলো, ভেরি গুড, চলো, ওকে। সো ইউ ক্যান ফাইন্ড, আমরা কি দেখতে পেলাম, হাই ব্যাক লিপ থেকে যখন ব্যাটসম্যান ব্যাট সুইং করছিল সেক্ষেত্রে একটা প্রবলেম ছিল। আমরা এই ধরনের ড্রিলস যদি কন্টিনিউয়াসলি ইন দা কোচিং সেশন করিয়ে থাকি তাহলে ব্যাট সুইং এর এই প্রবলেমটি কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ওকে, সো দিস আর দি কমন ফল্টস অ্যাকচুয়ালি একটি ব্যাটসম্যান করে থাকে, এবং আমরা যারা কোচ তারা যদি কি পয়েন্টসকে মাথায় রেখে ওই প্রবলেমস গুলোকে নিয়ে ডিল করি এবং তার সঙ্গে রিলেটেড যে ড্রিলস গুলি আছে সেগুলোকে খুব সুন্দরভাবে কোচিং সেশন যদি অ্যাপ্লিকেশন করি তাহলে এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। সো ইন কনক্লুশন, আমরা ব্যাকফুট ডিফেন্সে কি জানলাম, দ্য বল হুইচ ইজ পিচড অন আ শর্ট অফ লেন্থ, গুড লেন্থ, যে বলের হাইট ওয়েস্ট থেকে চেস্টের ঠিক মাঝামাঝি আসবে, বডি লাইনে স্টাম্পের লাইনে বল, সেই বলটিকে আমরা ব্যাকফুট ডিফেন্স করব। ব্যাকফুট ডিফেন্স করার সময় কি কি কথা মাথায় রাখতে হবে, ব্যাকফুট উইল গো ব্যাক অ্যান্ড অ্যাক্রস with shoulder dipping from a high back lift, front foot close to the body আসবে back footed from a high back lift, bouncing of the bat, top hand grip কি হবে from bottom hand grip কি হবে রিল্যাক্স থাকবে, top hand elbow high থাকবে, ব্যাটসম্যান এই পজিশন মেনটেন করে রাখবে। These are the things about ব্যাকফুট ডিফেন্স। এর পরের সেশনে আমরা যাব ব্যাকফুট ড্রাইভ, কিভাবে আমরা ব্যাকফুট ড্রাইভ করব।